আমরা দেখবেন 5 দফার মধ্যে প্রথমেই বলেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য এই দাবিগুলো মানতে হবে। এরা ইলেকশনে যাবে না, এরা ইলেকশনে বাধাগ্রস্ত করছে না, একেবারে ডাহা মিথ্যা কথা। রাজনৈতিক উদ্দেশ্যে এই কথাটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আমরা দেখবেন 5 দফার মধ্যে প্রথমেই বলেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য এই দাবিগুলো মানতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব তো আমাদের আমির জামাতি প্রথম দিয়েছেন যে বিফোর রমাদান ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সময়, কিন্তু সেটা প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন তার আগে করুক আমরা চাই, কিন্তু এই প্রোভাইডেড আমাদের শর্তগুলো মানতে হবে। এই জন্য জামাত ইসলামী সম্পর্কে যে মিস প্রপাগান্ডা চলছে, আমরা ইলেকশন চাই না, ঠেকাতে চাই, ওনারা হেরে যাবেন তাই পিআর চান, পিআর খায় না মাথায় দেয়, এগুলো কোনো রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। পিআর একটা জনপ্রিয় পদ্ধতি, পৃথিবীর 91টা দেশে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা চালু আছে। এর মধ্যে 6-7টা পদ্ধতি আছে। ঠিক আছে, বাংলাদেশের জন্য কোন পদ্ধতিটা অ্যাপ্লিকেবল আসেন আলোচনা করি। তাতে যদি কোনো বিধি সংশোধন করতে হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয়, আমরা সেটা করবো। কিন্তু তা না আলোচনা করে একতরফা আপনি রিজেক্ট করে দেবেন। ক্ষমতায় যাওয়ার আগে মনে হয় একটা ক্ষমতায় গেছি ভাব, যাওয়ার আগে এই ভাব হলে গেলে কী হবে আল্লাহ জানে। কে ক্ষমতায় যাবে আর যাবে না সে ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। এক্ষুনি ওই ভাব দেখানো উচিত না। এই ভাব দেখানো হয়েছে তো রাকসুতে আর জাকসু সে ভাবের জবাব ছাত্ররা দিয়ে দিছে। বেশি ভাব দেখাতে হয় না। এই জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাই যে জামাত ইসলামী সহ 5 দফা অভিন্ন কর্মসূচিতে আমাদের 1 থেকে 9 পর্যন্ত গণসংযোগ চলছে। আমাদের 10 তারিখে গণমিছিল হবে।